আল্লাহ বিশ্ব নবীকে সঠিক পথ দেখালেন। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার অনুগ্রহ, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, টাকা পয়সা ছিল না। তাফসীরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি। বিশ্ব নবী কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এই রকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না। ঠিক, এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমি একটু অন্যভাবে উদাহরণ দিই। আমারই যদি বলেন মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসী, গুনাহ হইব? কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা, মিস্টার ঈসা, মিস্টার দাউদ আলাইহিস সালাম, কথা বলেন, আরে গুনাহ হবে না? ঈমান যাবে। মিস্টার শব্দটা মহাশয়, ঠিক কি না? এটা কাফের মুশরিক বেঈমান ইংরেজরা শিখাইছে, নামের আগে মিস্টার, মহাশয় অমুক, নাকি? এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে, নবীগণের শানে ব্যবহার করা কুফর হবে। মিশকাতে হাদিস এসেছে, হযরত ইউনূস তিনি কাঠের কাজ করতেন। রাসূলুল্লাহ বলেছেন, ইউনূস বিন মিত্তাকে যে ব্যক্তি কাঠমিস্ত্রি বলল সে কুফর করলো। ফতোয়া আলমগীরিতে এসেছে, আদম আলাইহিস সালাম কাপড় তৈরি করেছেন দুনিয়াতে এসে। কেউ যদি বলে আমাদের বাবা আদম জোলা ছিল, ফতোয়া আলমগীরিতে এসেছে সে কাফের হয়ে যাবে। কেন? আমরা কাপড় বানাই জোলা হইতে পারি, আদম নবী কাপড় বানাইছেন, জোলা বললে দোষ কি? তার জবাব ফতোয়া কাজীখানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের সম্মান খাটো হয় এইরকম কথা বলা কুফরি। এইরকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না। ঠিক, এটা তো অনেক জবাব আমি দিছি, আর বুঝো না কেন? কিন্তু যেই বক্তা এই কুফরি করছে সে তো এরপরে আরো 7টা কুফর করছে, ওগুলো কি করবা? অতএব বাঁচাইতে চাইও না, তারাও বাঁচাও, নিজেরাও বাঁচো। কিছু আলেম বলে কোন মুসলমানকে নাকি কাফের বলা যাবে না। তারা বলে থাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয় তাহলে যে বলে সে কাফের। কোন মুসলমানকে কাফের কোনো পাগলও বলে না। কিন্তু মুসলমান যখন কুফর করে সে আর মুসলমান থাকে না, বুঝেন না? আচ্ছা, আপনারা জিন্দা মানুষের জানাজা পড়ছেন কয়বার? জানাজা কবে পড়েন? মরলে। কথা বলে না। জিন্দা মানুষের জানাজা হয় না, মরলে জানাজা। মুসলমান কাফের হয় না, কুফরি করলে কাফের হয়। ঠিক, বুঝেন না? জিন্দা মানুষের জানাজা হয় না, মরলে জানাজা। মুসলমান যতক্ষণ মুসলমান সে কাফের হয় না, কুফর করলেই সে কাফের হয়। বুঝেন নাই? জি। এখন কোন মুসলমান নামাজ পড়ে, রোজা রাখছে, হজ করছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, লম্বা আল খেল্লা, এ যদি জেনে হোক না জেনে হোক একটি কুফরি কথা বলে বা একটি কুফরি কাজ করে, সে কাফের হয়ে যাবে। ফতোয়া দিচ্ছি কোত্থেকে শোনেন, সহিহ আল বুখারী 1ম খণ্ড, কিতাবুল ঈমান, বাবু কুফরিন দুনা কুফর। আলেমরা পড়ছেন না? যারা এদিকে দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, কোথায়? ফুলচা, মাওলানা মুফতি সাইদ সাহেবের মাদ্রাসা, যান ওখানে যেয়ে দেখেন। মাওলানা মুফতি সাইদ সাহেবের মাদ্রাসায় যেয়ে দেখেন, যেহেতু দাওরায়ে হাদিস বড় মাদ্রাসা, বুখারী খুললেই দেখবেন 1ম খণ্ডে কিতাবুল ঈমান একটা বাব আছে, বাবু কুফরিন দুনা কুফর। এই তারজামাতুল বাবের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারীতে লিখেছেন, ওয়াকালাল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফিলিল মুজিবি লিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। জান, আমার কথা যদি বিশ্বাস না হয়, মাওলানা মুফতি আবু সাইদ সাহেবের মাদ্রাসা ফুলছোয়া মাদ্রাসায় যেয়ে দেখেন, কিংবা কোনো কামেল মাদ্রাসা থাকলে ওখানে যেয়ে দেখেন, সহিহ বুখারী তারজামাতুল বাব, বাবু কুফরিন দুনা কুফরিনের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি এই কথা লিখেছেন কিনা। তিনি আবার বলছি, ওয়াকালাল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফিলিল মুজিবি লিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। বদরুদ্দিন আইনি বুখারী শরহ করতে যে লেখেন, কোন ব্যক্তি যদি কুফরি কথা উচ্চারণ করে, কি করে, কিংবা কুফরি কাজ করে, ইউকাফফার। এখানে এই যে অধ্যাপক সাহেব আছেন, আমাদের সভাপতি, এদিকে আলেমরা আছেন, কাফফারা ইউকাফফিরু তাকফির, বাবে তাফইল থেকে এর অর্থ কাউকে কাফের বানানো, কাফের বলা, কাফের স্বীকৃতি দেওয়া। ঠিক আছে? মনে সব রকম না কথা। তাইলে জামহুরের ফাতাওয়া, কেউ যদি কুফরি কথা উচ্চারণ করে, কুফরি কাজ করে, তাকে কাফের বলা হবে। ইনলাম ইয়ালাম আন্নাহু কুফরুন, যে কুফরি করলো বা বললো সে যদি নাও জানে কথাটা কুফরি, কাজটা কুফরি, না জেনে ভুলে অনিচ্ছায় যদি কুফরি কথা বের হয়, কুফরি কাজ হয়, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। তাহলে যাকে আমি কাফের বলি তাকে কি আমি বলি না উম্মতে মুসলিমার ফতোয়াটা বলি? ফতোয়া। কথা বলে মিয়া, কাফের হইতে টাইম লাগে না। মুখে বলেও কাফের হয় মানুষ, কাজ করেও কাফের হয়, মাথা নাড়লেও কাফের হয়। দেখবেন কিভাবে। একটা লোক এমন বক্তব্য দিল যা দিয়ে সে বলল, যা দিয়ে কোরআন হাদিসের কিছু অস্বীকার করলো।
যেমন বাংলাদেশে কিছু বক্তা বলেছে যেই যুগে নবী নাই সেই যুগে আলেমরা নবী। এই কথা যে বক্তাগুলো বলছে এটা কোরআনের কয়েকশো আয়াত অস্বীকার করছে, হাজার হাজার হাদিস অস্বীকার করছে। এই কথা যে বক্তা বলছে ওটা কাফের না হইয়া পারে? ওই বক্তা শুধু কাফের না, ওটা জাহান্নামের কুত্তা, ঠিক কিনা? তাকে যদি আমি কাফের বলি এটা আমার দোষ হবে না যে কুফরি করছে তার দোষ হবে? কথা বলে না। যে কুফরি করছে তাকে যদি আমি কাফের না বলি আমিও কাফের হয়ে যাব। এটা হলো কথার কুফর। কেউ যে কোনো পীরকে, কোনো মাজারকে, কোনো মূর্তিকে যদি সাজদা করে, মুখে কিছু বললো না, এই যে কাজটা করলো সে কাফের। সে কি? এক নাস্তিক বলতেছে পরকাল বলতে কিচ্ছু নাই, আপনি কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন, শেষ, আপনি কাফের। তাইলে কুফর কয়ভাবে হইলো? কথা দিয়ে, কাজ দিয়ে, সারাতে। এই কুফর যে কুফর কি কুফর না যদি আপনি নাও জানেন, কিন্তু আপনি কি হয়ে যাবেন? তাহলে আমি কি মুসলমানকে কাফের বলি না কাফেরকে কাফের বলি?